হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। শুধু হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। তৃণমূলের পুরনো নেতারা যখন বিজেপিতে যোগদান করছে প্রায়, আর যখন সংবাদ মাধ্যম চুপ, এমনই সময় গোটা বাংলার নজর পশ্চিমবঙ্গের দিকে। ঝাঁপিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সাথে একের পর এক তাবড় নেতা গেরুয়া শিবিরের। খবরের শুরুতেই চমক, কি ঘটেছিল 19 আর 20 যাদবপুর কাণ্ডে তদন্তে এবার 5 সদস্যের কমিটি গড়ল বিশ্ববিদ্যালয়। কেন দাম বাড়ছে চিনির, দাম কি আরও বাড়বে? আখ শুরু করে এবার ইথানল, ব্যাখ্যা দিল কেন্দ্র। অমিত শাহ বিরাট প্রশংসা এবার শুভেন্দুজির প্রশংসা করতে চাই। বাংলায় বিজেপি 100 দিনের কাজের মার্কস দিয়ে কি বলেন এবার অমিত শাহ, তার দিকে দেখার। এবার হঠাৎ শান্তিকুঞ্জে জুনমালিয়া, শিশির অধিকারী গায়ত্রী দেবীর সঙ্গে সাক্ষাৎ, বেরিয়ে কি বললেন সাংসদ, তারপরে তোলপাড় বাংলা। 3 বছরেও মেলেনি বিচার, যাদবপুরে সেই বাংলায় ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে এখনও অপেক্ষায় পরিবার। আর এমনই সময় বকেয়া ডিএ নিয়ে এবার রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অভিষেকের স্বস্তি, আরও 3টে মামলা রক্ষা কবচ হাইকোর্টে। কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, তুঙ্গে জল্পনা, বিধানসভায় এবার তোলপাড় করে কাণ্ড ঘটল। যাদবপুরের ঘটনায় 3 সদস্যের কমিটি 37 ঘন্টা পর এবার অভিযোগ দায়ের। আগে ক্লাস নাকি জনগণনার কাজ, কি করবেন শিক্ষকরা, স্পষ্ট করে দিল এবার হাইকোর্ট। শুভেন্দুর আমলে ফোন করলেই পারমিশন, চিঠি যায় পরে, বললেন এবার অমিত শাহ। ছেলেকে বাঁচানোর চেষ্টা, পাহাড় থেকে পড়ে মৃত্যু বাবা ছেলের, আর ঝাঁপ তার পরিমায়ের। আর এবার আপনার কাছে কটা ফোন নম্বর রাখার নিয়ম, এবার কড়া নিয়ম বেঁধে দিল কেন্দ্র। যদি আপনার কাছে মোবাইল এবং একাধিক সিম থেকে থাকে, সাবধান হন, না হলে পড়বেন বিপদে। আসছি তার সাথে এবার লক্ষ্মীর ভাণ্ডারের পর অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঝামেলা চলছেই। বহুজনের নাম বাদ। যেখানে আগে 1,500 টাকা সবার অ্যাকাউন্টে ঢুকতো, এবার তার অর্ধেকেরও কম হয়ে গেছে। তাই এবার সরকারের কোষাগার থেকে সেই একই পয়সায় খরচা হচ্ছে, তবে পাচ্ছে 3,000। বহু মানুষ বঞ্চিত। একের পর এক কড়া নিয়ম জারি। প্রথমে তো নিয়ম ছিল 3টে রুম থাকলেই পাবেন না, আর এবার নিয়ম শিথিল করলেও 10,000 টাকার উপরে যাদের ইনকাম, তাদেরকে কাউকে দেওয়া হচ্ছে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আর এমনই সময় চলছে বিশৃঙ্খলা, দিকে দিকে প্রতিবাদ। আর তার মাঝেই হঠাৎ করেই বিরাট বড় খবর, এবার অন্নপূর্ণা ভাণ্ডারের পর পাকা বাড়ির 3 লাখ টাকা। তাতে এবার কারা পাবেন কিনা, কি নিয়ম, যার বৃত্তান্ত শুনলে আপনার মাথা ঠিক থাকবে না। আসছি তা নিয়ে বিস্তারিত খবর আজকের ভিডিওতে। তবে তার আগে অনুরোধ, কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন এখনই কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে। আর তার সাথে এখনও ডেসক্রিপশানে লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করেছেন কিনা কমেন্টে লিখে জানাবেন। এবার আসছে বিস্তারিত খবরে। তবে খবর যখন এসেই গেছে, প্রথমে আবাস যোজনা নিয়ে একটুখানি বাংলার খবর দেখে নিই, কি ঘটেছিল পূর্বে আর কি খবর আছে। জলপাইগুড়ি আবাস যোজনা নিয়ে এবার বিরাট বার্তা। উধাও কোটি কোটি টাকা, আবাস যোজনার টাকা হাতিয়ে নিচ্ছে এবার তৃণমূল জমানার ভূত। কি খবর, দেখা যাচ্ছে তৃণমূলের আমলে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতে একের পর এক বাসিন্দার জব কার্ড নম্বর ব্যবহার করে জেলার অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ঘর পেয়ে গিয়েছে। বুথ কিছু অন্তত 20 জন এইভাবে প্রতারিত হয়েছেন। সব মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতের 2 শতাধিক মানুষ এইভাবে প্রতারিত হয়েছেন বলে আশঙ্কা। আর এর মাঝেই মমতাকে পেরে নিশানা করে ফেললেন শুভেন্দু অধিকারী। বাবা যায়, এতদিন পরেও এবার মমতার দিকে নজর। মমতার কাছে জমি চেয়েও পায়নি, বিজেপি এসেই বিএসপিকে জমি দিয়েছে। বিরাট মন্তব্য এবার শুভেন্দু অধিকারী। যাদবপুর ইস্যুতে আজ উত্তপ্ত বঙ্গ রাজনীতি। গতকালের পরে আজ তদন্ত কমিটি গড়ছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের দিকে দিকে আরও ইস্যুতে বিক্ষোভ চলছে। অন্নপূর্ণার টাকা নেবে, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তার মাঝে এবার মমতাকে দুষছেন বিজেপির তাবড় নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে আসছে আবারও খবর, কুণালের গলায় গেরুয়া উত্তরীয়, এবার তুঙ্গে জল্পনা বিধানসভা। যা ঘটল তাতেই চক্ষু চড়ক গাছ। শুক্রবার সকালে দেখা গেল বিধানসভা চত্বরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন কুণাল ঘোষ। এখনও ফোনে কথা বলতে দেখা গেল, কখনো দেখা গেল বেশ কয়েকজনের সঙ্গে খোশ মেজাজে কথা বলছেন। পরে অবশ্য বিজেপি বিধায়ক জানিয়েছেন বিধানসভায় এসেছিলেন গোরক্ষা বাহিনী, আর তারাই গেরুয়া উত্তরীয় পরিয়ে দিয়েছেন। তারপরে এবার খানিকটা নতুন বার্তা। 15ই আগস্টে ঋতু শিবিরের অনুষ্ঠানে গিয়ে রাজ্য রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিলেন কুণাল ঘোষ।
তারপরে আবার গেরুয়া উত্তরীয় পরে যেন বারে বারেই বিজেপিকে চাঙ্গা করছেন, আর তার মাঝে স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন তিনি গেরুয়া উত্তরীয় পরে গেছিলেন। আর এবার আসছি যাদবপুর কাণ্ডের রসদ খুলতে। কি ঘটেছিল এবার 19 আর 20 যাদবপুর কাণ্ডে তদন্তে 5 সদস্যের কমিটি করলো এবার বিশ্ববিদ্যালয়। নতুন শুভশঙ্কর সরকার। ঘটনা শুরু বুধবার রাত 9টায় ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগঠন ফুডসের ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় অরবিন্দ ভবনে চলছিল বৈঠক। এবিপির অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাহলে জিবি মিটিং হয় কিভাবে? এখান থেকে ঘটনা সূত্রপাত। শুরু হয় বামপন্থী ছাত্র সংগঠন এবং এবির মধ্যে বচসা, তারপরে গড়ায় হাতাহাতি। আর গত 19-20 আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যে ভাঙচুর ঘটনা ঘটেছিল, সে যে ঘটনা ঘটেছে তার তদন্ত কমিটি গঠন হয়েছে এবার। আর এমনই সময় বাংলা যখন উত্তেজনা, গদগদ প্রশংসা করছেন শুভেন্দুর প্রশংসা করতে চাই। বাংলার বিজেপির 100 দিনের কাজের মার্কস দিয়ে এবার কি বলেন অমিত শাহ, তাতে তোলপাড় গোটা বাংলা। সম্প্রতি 100 দিনের পূর্ণ হয়েছে বাংলার নতুন ও প্রথমবার বিজেপি সরকারের। ভোটের আগেই যা যা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার 43% কাজ সম্পন্ন করেছেন বলেই জানিয়েছেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবারই শিলিগুড়িতে মন্তব্য করেছেন, বক্তব্য দিয়ে এমনই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনলেন শাহ, আর তারপরে তোলপাড় গোটা বাংলা। এর মাঝে আরও রহস্য থাকছে। 3 বছরে মেলেনি বিচার। যাদবপুরে সেই বাংলার ছাত্রের রহস্য মৃত্যু ঘিরে এখনো অপেক্ষায় পরিবার। আর এমনই সময় আরজিকর কাণ্ডে অভয়ের বাবার চিঠিতে নাম, দেহ তড়িঘড়ি করে দাহ করার অভিযোগ, মামলা, জামিন। এবার উঠে এলো নতুন করে খবর। আরজিকর কাণ্ডে অভয়ের বাবার চিঠিতে এবার নাম, দেহ তড়িঘড়ি করে কারা দাহ করেছে তার অভিযোগ। মামলায় জামিন পেলেন সঞ্জীব, তবু 8 দিনের জেল হেফাজত কেন? উঠছে এবার নতুন করে বার্তা। আরজিকর কাণ্ডে তিলোত্তমার দেহ জোর করে দাহ করে দেওয়ার ঘটনায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও পানিহাটির সিপিএম প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেপ্তার করেছিল পুলিশ। হেফাজতে পাঠানো হয়েছিল। আজ শুক্রবার তাকে পুনরায় ব্যারাকপুর আদালতে তোলা হয়। 2টি মামলা তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। তবে খড়দহ থানায় দায়ের হওয়া অন্য এক মামলায় তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। খড়দহ থানার 432/26 এই মামলায় এবার নতুন করে উঠছে সরগরম। আর এমন সময় মমতাকে আরও দুষেছেন, আমি এসেছি বলেই তাড়াতাড়ি চালু করো। পশ্চিমবঙ্গে জনগণনা আটকে রাখা নিয়ে মমতাকে দুষলেন এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের কাজের ব্যবস্থার আমূল বদল করা হয়েছে। শিলিগুড়ির বিরাট ময়দানে বার্তা দিলেন এবার অমিত শাহ, তার সাথে শুভেন্দু অধিকারীর বিরাট বক্তব্য। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে জনগণের কাজ আটকে রাখার জন্য দায়ী করে দুষলেন এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, প্রধানমন্ত্রীর আশীর্বাদে রাজ্যপাল আমাকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের আটকে রেখেছিলেন যেই সেন্সর, সেগুলো করতে পারছি কারণ শপথ বাক্য পাঠ করিয়েছেন আমাকে। সেজন্যই 2025 সালে সেন্সাস চালু করার জন্য চিঠি দিয়েছিলেন। আমি এসেই বলেছি তাড়াতাড়ি চালু করো। তিনি আরও বলেন, ভারতীয় ন্যায় সংহিতা 2024-এর সাথে চালু হয়েছে। যেখানে বিজেপি সরকারের কাছে নেই সেখানে বিএনএস চালু হয়েছিল। শুধুমাত্র তৃণমূল পশ্চিমবঙ্গের বিএনএস চালু করেনি। এখান থেকে চালু বিএনএস, দেশপ্রেম, সুরক্ষা, এই বিষয়ে রাজ্যের কোনো কম্প্রোমাইজ করবে না। বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর। আর এর সাথে আবাস যোজনা নিয়ে বিরাট বড় বার্তা। এবার নতুন করে খবর, টাকা ঢোকার নতুন আপডেট সামনে উঠে আসবে নতুন নোটিফিকেশন, আর সেখানে কাদের কাদের নাম প্রকাশ আসবে। আর তার সাথে যারা এখনও যোগ্য আবেদন করেননি, পাকা বাড়ির জন্য আবেদন করুন, আসবে 3 লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এবার হুবাহু কথা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। যদিও দুজনের মতাদর্শ আলাদা, তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলার পরিস্থিতি। তবে বাংলাকে মোটামুটি একের পর এক পরিস্থিতি গুছিয়ে আনার চেষ্টা করছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে তোলপাড় বাংলা। তবে তার মাঝে খবরের দিকে নজর রাখলে দেখতেই হবে পেট্রোল, ডিজেল, সোনার উপর বাজার দর, সব মিলিয়ে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ। পরের ভিডিওতে আসছি একটু পরেই। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলটি, আর লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন।